আজকে এমন একটা যুবক আমাদেরকে প্রাণীদেরকে পানি পান করাতে সাহায্য করেছে, যিনি একদিকে হলেন শক্তিশালী, আরেক দিকে হলেন বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। যে আমরা দাঁড়িয়ে থাকা দেখে যুবকটি এসে আমাদের প্রাণীদেরকে পানি পান করালেন, যার কারণে আমরা তড়িঘড়ি আজকে বাড়ি ফিরতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কোট করে দিয়েছেন। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিয যালিমিন। মূসা আলাইহিস সালাম ওই যে দোয়া করেছে, আল্লাহ আমি তোমার কাছে ফকির, তুমি যে নিয়ামতগুলো আমাকে দাও এই নিয়ামতের কাছে আমি মূসা ফকির। আল্লাহ মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম এই ঘটনা শোনার পরে মেয়ে দুইটাকে বলছেন, যাও তুমি এই মুহূর্তে যাবা। একজন মেয়ে দুইটার মধ্যে একজনকে বলল যে যাও তুমি মূসার কাছে যাবা, ওই যুবকের কাছে যাবা, গিয়ে বলবা আবুনা শাইখুন কাবীর, আমার বৃদ্ধ বাবা আপনাকে আহ্বান করেছে, ডেকেছেন। কেন ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ডাকার কারণ হচ্ছে লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি আমাদের জন্য যেই উপকার করেছেন এই উপকারের বিনিময়ে তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই মুহূর্তে আমার মতো ফকির, এই মুহূর্তে আমার মতো কাঙ্গাল যদি একটা পথের দিশা পেয়ে যায়, সন্ধান পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে বড় আর অনুগ্রহ নিয়ামত কি হতে পারে? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম যাওয়া শুরু করলেন। দেখে মেয়েটার সামনে যাচ্ছেন, মূসা আলাইহিস সালাম পেছনে পেছনে যাচ্ছেন। মূসা মেয়েটিকে ডাক দিলেন, এই মেয়ে তুমি সামনে যাচ্ছ, আমি তো পুরুষ মানুষ, মহিলা মানুষ, সামনে থাকলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, সামনে মহিলা মানুষ, দেখো শরীরের দিক দিয়ে শারীরিক গঠন কেমন, সুতরাং না মেয়ে মানুষ কখনো পুরুষ মানুষের সামনে থাকতে পারে না, বরং আমি পুরুষ মানুষ, আমি তোমার সামনে থাকবো। কোন দিকে যাওয়া লাগবে তুমি শুধু বলবা, ডানে যেতে হবে, বামে যেতে হবে, সামনে যেতে হবে, আমি সেই দিকেই যাব। সুবহানাল্লাহ। পিতার কাছে যখন গেলেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস, পিতার কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে পুরো ঘটনা খুলে বললেন যে কেমনে আসা, এসে আমি কোথায় যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইলাম, এই মুহূর্তে যাব, কোথায় যাওয়ার মতো জায়গায় নাই, তবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফকির। এই কথা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিয যালিমিন। বললেন লা তাকাফ, এখন তোমার ভয় নাই, যেই ভীতি থেকে তুমি চলে এসেছো এই মুহূর্তে তোমার আর কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। তোমার কোনো ভয় নেই। নাজাউতা মিনাল কওমিয যালিমিন, কোনো জালেম সম্প্রদায় এই মুহূর্তে তোমাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঠিকানায় নিয়ে এসেছেন তোমাকে, তুমি জালেমের অত্যাচার থেকে এখন মুক্ত। শুধু এতটুকুই না, মূসা আলাইহিস সালাম এই কথাগুলো যখন মেয়ে দুইটার পিতা শুআয়ব আলাইহিস সালামের কাছে বললেন, শুআয়ব আলাইহিস সালাম বললেন এখন তোমার আর কোনো ভয় নাই, যে জালেমরা তোমার উপর জুলুম করবে সেই জালেম থেকে তুমি এখন মুক্ত। قالت إحداهما يا
তিস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। মূসা আলাইহিস সালাম এইবার কথা শুনছেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের। শুআয়ব আলাইহিস সালাম কি পুরস্কার দেবেন মূসা আলাইহিস সালাম শুনছেন। শুআয়ব আলাইহিস সালাম বলছেন ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। মেয়ে দুইটা বলছে আব্বাজান আমাদের এই মুহূর্তে একটা কাজের দরকার, কাজের লোকের দরকার। আর এই লোকটার ভেতরে দুইটা গুণ আছে, এক হচ্ছে তিনি শক্তিশালী, আরেকটা হচ্ছে তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই লোকটাকে আপনি কাজের জন্য রেখে দিতে পারেন। মেয়েটি বলছে কিভাবে বিশ্বস্ত বুঝলাম? বলে আমরা যখন আসছিলাম রাস্তা থেকে লোকটি আমার পেছনে ছিল, আমি সামনে ছিলাম, আমার দিকে শয়তানের কুদৃষ্টি যাবে দেখে লোকটি আমাকে বলে যে তুমি আমার পেছনে যাও আর আমি তোমার সামনে যাই, শয়তান যেন আমার মনে কোনো অসা সৃষ্টি করতে না পারে। শুধু তাই না, যদি খারাপ হতো নিশ্চয় রাস্তার মধ্যে আমি মহিলা মানুষ একা পেয়ে আমার ইজ্জত নষ্ট করতে পারত। কিন্তু এই দিক থেকে আমি যুবকটিকে পরীক্ষা করে দেখলাম, নিশ্চয় সে হলো একজন বিশ্বস্ত আল্লাহর বান্দা। শুআয়ব আলাইহিস সালাম এবার বলছেন, মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাম বলছে শোনো, এই মুহূর্তে পুরস্কার হিসেবে আমি তোমাকে দিতে চাই, তোমার পারিশ্রমিক হিসেবে এই মুহূর্তে আমি দিতে চাই যে আমার দুইটা মেয়ের একটা মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। আল্লাহু আকবার। তবে শোনো, শর্ত হচ্ছে 8 বছর তোমাকে আমার বাড়িতে কাজ করতে হবে, এটা শর্ত। যদি 10 বছর করো তাহলে সেটা তোমার জন্য ভালো। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলছেন ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি তুমি 10 বছর পরিপূর্ণ করো তাহলে সেটা তোমার জন্য ভালো। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, তবে আমি ব্যক্তিগতভাবে তোমার উপর কোনো বোঝা চাপিয়ে দিতে চাই না। যা করবা তুমি নিজ সিদ্ধান্তের উপর অটল থাকবা, স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে যখন এই অফার দিলেন আর বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, নিশ্চয় আমি শুআয়ব আলাইহিস সালাম, আমি নবীকে তুমি সৎকর্মপরায়ণ হিসেবে পেয়ে যাবে। এতটুকু যদি আমরা বলি, এইটুকু থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? মূসা আলাইহিস সালাম যখন পেরেশানি নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইলেন, তখন নিজেকে ভিখারি কাঙ্গাল হিসেবে আল্লাহর কাছে তুলে ধরলেন। তাহলে আমরাও যখন আল্লাহর কাছে চাইব, অত্যন্ত করুণার সুরে ভিখারি কাঙ্গালের মতো হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। হযরতে মূসা আলাইহিস সালাম মেয়ে দুইটাকে সাহায্য করলেন, মেয়ে দুইটা কিন্তু সাহায্য চায় নাই। সুতরাং এখান থেকে নবীদের সুন্নাত হলো সব সময় দুর্বলদেরকে সাহায্য সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদেরও কাজ হলো, আমাদেরও শিক্ষা হচ্ছে যে আমরাও যাদেরকে দেখব যারা দুর্বল, এই সমাজের মধ্যে যারা অসহায়, তাদেরকে সদা সর্বদা সাহায্য সহযোগিতা করা।
এখান থেকে শিক্ষা লাভ করতে পারি যে হযরতের শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে কেবলমাত্র একজন পথচারীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন, বিশ্বস্ত আর শক্তিশালী দুইটা গুণ দেখে। আমরা সচরাচর দেখি পুরুষের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠানো হয়, কথা বলেন, কিন্তু আমরা শুআয়ব আলাইহিস সালাম দেখেছিলাম যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা হলো, ভালো যদি ছেলে পেয়ে যান, সৎ যদি হয়, ন্যায়বান যদি হয়, বিশ্বস্ত যদি হয়, তাহলে মেয়ের পক্ষ থেকেও প্রস্তাব দেওয়া উত্তম, ভালো। দিবেন তো? সুতরাং মেয়ের পক্ষ থেকেও প্রস্তাব দিতে কোনো বাধা নাই, যদি ছেলের পক্ষ ভালো হয়, ভালো মনে করেন। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, মেয়েরা বাইরে যেতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, তারা জীবন জীবিকা চালাতে পারবে, তবে সেটা আল্লাহর বিধান মেনে যদি চলে তাহলে সেটা যৌক্তিক। আল্লাহর বিধান মেনে যদি সেটা করতে পারে তাহলে সেটা তার জন্য হালাল, জায়েজ। আর যদি তা না করতে পারে তাহলে তার যেই গুনার অংশ আসবে সেইটার ভাগিদার কিন্তু আপনি স্বামী হয়েও পাবেন, আপনি মাতা হয়েও পাবেন, কথা বলেন। সুতরাং এই শিক্ষা আমাদের এখান থেকে নিতে হবে, কিন্তু আমরা এই শিক্ষাগুলো নিজেদের জীবনে নিতে চাই না। আমরা নিজেদের মেয়েদেরকে বিবাহ দেব, ছেলে সৎ আমানতদার কিনা সেটা যাচাই করি না, আমরা যাচাই করি ছেলের অর্থ সম্পদ আছে কিনা।